আচ্ছা আচ্ছা, ভিডিও শুরুতে আমি একটা কথা বলে নিই। যারা হলো ভিডিওর লেন্থটা দেখে ভয় পেয়ে গেলে, মানে ভয় পেয়ে একদম অজ্ঞান হয়ে পড়ে গেলে, তাদের জন্য যে এত লম্বা ভিডিও যদি না দেখতে চাও তাহলে কোনো ব্যাপার না। আমি বলিনি ভিডিওটা কী নিয়ে, ভিডিওটা কমপ্লিটলি একটা থট প্রসেস নিয়ে। আমি ভিডিওতে বিভিন্ন সময় তোমাদের বিভিন্ন বিষয় ভাবতে বলবো, বিভিন্ন সিনারিও তোমাদের সামনে আগে দেবো, তারপরে ভাবতে বলবো, এবং সেগুলো ভেবে তোমাদের নিজেদের মতো নিজের মনে অ্যান্সার রেডি করতে হবে। ভিডিওটা এ নিয়ে। এখন এখানে খুব ইন্টারেস্টিং কিছু বা এন্টারটেইনিং কিছু নেই, আমি আগে বলে দিচ্ছি। তো যদি তোমরা তেমন কিছু না শুনতে চাও তাহলে সরাসরি এখান থেকে চলে যেতে পারো, তোমাদের কোনো রকমের বাধা নেই। তাও যদি শুনতে ইচ্ছা হয় আমি কয়েকটা টাইম স্ট্যাম্প দিয়ে দেবো, যদি অতক্ষণ না শুনতে পারো তাহলে মাঝখানে পয়েন্টগুলো শুনতে পারো। আরেকটা কথা, যাদের যাদের ভিডিওর কন্টেন্টটা বা যেগুলো আমি বলবো সেটা একটু সো কল্ড ক্রিঞ্জি বা নকশামি লাগবে, তারা কোনো রকমের মন্তব্য করবে না। কারণ হয়তো তারা বলবে কি ভাই, স্বাধীনতার দিন এরকম দেশভক্তি জায়গায় উঠছে, এর মধ্যে কী সব বলা শুরু করছে ভাই। যাদের এরকম লাগবে তারা কোনো রকমের মতামত করবে না বা কোনো রকমের মন্তব্য করবে না, তোমাদেরকে করতেও বলেনি। তোমরা বাড়িতে যত দেশাত্মবোধক গান আছে পৃথিবীতে, তেরি মিট্টি মেরি মিট্টি সব শুনতে থাকো। আর এবার আমার ভিডিওটা শুরু করি। তো এখন বাজে 12:55। স্বাধীনতার 75তম বছরের অষ্টম মাসের, অর্থাৎ অগাস্ট মাসের 15th দিনের, 15তম দিনের 55 মিনিট কেটে গেছে। তো হঠাৎ আমার এই রাতে কী ভূত চাপলো যে আমি রেকর্ডিং করতে বসলাম। তো এই যে অডিওটা বা রেকর্ডিংটা যেটা আমি করছি এখন, সেটা হলো কোনো না কোনো প্ল্যাটফর্মে আপলোড হবে, এবং এই রেকর্ডিংয়ের মধ্য দিয়ে আমি বেশ কয়েকটা প্রশ্ন করতে যাই সকলকে, যেটা আমার উচিত মনে হয় যে এই 75তম স্বাধীনতা দিবসে আমাদের ভাবা উচিত। তো যে এজ গ্রুপটাতে শুনছে এখন, হয়তো অনেকে শুয়ে শুয়ে, হয়তো অনেকে বসে, হয়তো অনেকে কানে হেডফোন দিয়ে, হয়তো অনেকে স্ক্রোল করতে করতে হঠাৎ করে পেলো, তো হঠাৎ করে এটা শুনছে। তো যেই শুনছে না কেন, তার এজটা 5 বছর থেকেই শুরু করে হোক, একেবারে 90 পর্যন্তই হোক না কেন, যে এজেরই হোক না কেন, আমি একটা প্রশ্ন করতে চাই যে তোমার মতে বা তোর মতে বা আপনার মতে স্বাধীনতা কী? হোয়াট ইজ ফ্রিডম অ্যাকর্ডিং টু ইউ? কী মনে হয় কী হতে পারে? হয়তো অনেকে এখন মনে মনে হাসছে, বা অনেকে হয়তো এমনও হতে পারে মানে ভাবছে কি ক্রিঞ্জ, বাপ রে বাপ, মানে লিমিট ক্রস, মানে এই রাত্রেবেলা ভাষণ দিতে বসছে, ঢঙে বাঁচে না। তো যাই হোক, ভাবছে না কেন, তো স্বাধীনতা কী এই প্রশ্নটা হঠাৎ করে এই 75তম স্বাধীনতা দিবসে করার কারণ কী? কারণটা আমি আস্তে আস্তে বলছি। তাহলে আমি এখন যদি আমার ছোটো কোনো ভাই বোনকে আমি এখন জিজ্ঞেস করি না যে বোনু বা ভাই, আচ্ছা স্বাধীনতা দিবস মানে কি রে, তো তাদের মতে ওদের কাছে যে আমি অ্যান্সারটা পাবো সেটা হলো, দাদা স্বাধীনতা দিবস মানে তো ওই যে সবাই পতাকা নিয়ে বেরোয়, ঠিক আছে, ওই পতাকা উত্তোলন করে, তারপরে ওই জাতীয় সঙ্গীত করে, তারপরে ওই মুভিতে ওই দেশাত্মবোধক ফিল্মগুলো দেয়, তারপরে ওই আর্মিরা প্যারেড করে, একটু ওই ড্রাম টাম বাজায়, ওই সবই তো হয়। আমি যদি তারপরে কিশোরদের যদি জিজ্ঞেস করি, মানে যারা হলো টিনেজার, তাদেরকে যদি জিজ্ঞেস করি, তারা বলবে আরে অনিকদা, ওই স্বাধীনতা দিবস মানে কি আবার, আরে তোমার কী হয়েছিল ওই দিন, মানে ওই দেশ স্বাধীন হয়েছিল, মানে ওই যে স্বাধীনতা সংগ্রামীরা একটু মানে ওরকম বিপ্লব টিপ্লব করছিল, ঠিক আছে, ওসব করছিল, তো তারপরে দেশ স্বাধীন হয়ে গেছিলো, তারপরে তো এখন এই অনুষ্ঠান হয় ওটা পালন করার জন্য, ওই আর কি, ঠিক আছে, এমন একটা উত্তর আসবে। তো এরপরে যে এজ গ্রুপটা, মানে যারা অ্যাডাল্ট, বয়স্ক, প্রাপ্তবয়স্ক যারা, তাদের যদি জিজ্ঞেস করি, তাদের কাছে হয়তো একটা ম্যাচিও অ্যান্সার পেতে পারি আমি, বা
তাদের কাছে একটা ভালো অ্যান্সার পাবো, যেখানে আমি আহ, হয়তো তেমন একটা ধারণা পেতে পারি যে স্বাধীনতা দিবস কেন পালন করা হয় বা এটার মহত্ব কী। তো যে এটা শুনছে না কেন রাইট নাও, তার মতে আমি তাকে জিজ্ঞেস করতে চাই যে এই টিনেজারদের যে গ্রুপটা বা ছোটদের যে গ্রুপটা, তাদের কাছে কি এই অ্যান্সারটা পাওয়া উচিত? মানে আমার জায়গায়, আমি একজন 16 বছর বয়স্ক একটা আহ, দশম শ্রেণীর ছাত্র, তো সে হলো জাস্ট আমার যে ছোট ভাই বোনদের আমি এটা জিজ্ঞেস করলাম। তো তাদের কাছে কি আমি এই অ্যান্সারটা আশা করব, বা তোমরাও বা আশা করবে যে স্বাধীনতা দিবসে এমন এমন হয়েছিল? হ্যাঁ, এমন হয়তো অনেকেই এক্সেপশনাল হতে পারে, ব্যতিক্রম হতে পারে, যে কিনা বলবে স্বাধীনতা দিবসের দিন তোমার গান্ধীজি, জওহরলাল নেহরু, মানে দেশে কিছু প্রমুখ নেতারা তোমার ব্রিটিশদের সঙ্গে চুক্তি সই করে, যেখানে কিছু নেতা ভারতের পক্ষে ছিলেন, কিছু নেতা পাকিস্তান গঠনের পক্ষে ছিলেন, এরকম হয়তো অ্যান্সার পেতে পারি যারা জানে বিষয়টা। তো সে না হয় আমি 2-3 জনের কাছে পাবো, বা সেটা না হয় একটা, মানে আমি এমন অ্যান্সার পেলাম, একটা ইতিহাস যুক্ত বা একটা তথ্য সমৃদ্ধ একটা অ্যান্সার পেলাম, যেখানে আমি কেমনভাবে ওই দিনটা হয়েছিল 15ই আগস্ট সেটা আমি না হয় পেলাম, জানতে পেলাম। কিন্তু কি মহত্বটা কি ভাই? কেন পালন করবো কেন আমরা 15ই আগস্ট? কি আছে, এমন কি আছে? 15ই আগস্ট কি খায় না লাগায় কি? কেন পালন করবো আমরা? কি দরকারটা কি 15ই আগস্ট পালন করে? এই জাস্ট সকালবেলা টিভি খুলে বসবো, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি দাঁড়িয়ে আছেন, তাদের সামনে আর্মিরা বিভিন্ন রকমের প্রদর্শনী করছেন, বাস এগুলোই দেখার জন্য। আর বিভিন্ন রকমের টিভিতে দেশাত্মবোধক ফিল্ম বা গান চালিয়ে দেওয়া, পাড়া ক্লাবে ক্লাবে তেরি মিট্টি গান চালিয়ে দেওয়া, তারপরে কত রকমের তেরি মিট্টি, মেরি মিট্টি, তারপরে দেশাত্মবোধক প্রচুর গান রয়েছে। তো কি এইসবই মানে স্বাধীনতা দিবস নাকি? কি ভাই, কি হয়? আমি আমার ক্লাবের, মানে আমাদের এখানে পাড়ার যে ক্লাব আছে সেখানে আমি একদিন একটা ভাইকে জিজ্ঞেস করেছিলাম যে ভাই, সেটা স্বাধীনতা দিবস না, প্রজাতন্ত্র দিবসের দিন। তো আমি ওকে জিজ্ঞেস করছিলাম, ভাই প্রজাতন্ত্র দিবস কেন পালন করি আমরা, একটু জানিস? শুনি একটু তোর কাছে। ভাইটা বয়স কত হবে, 8-9-10 ওরকম কাছাকাছি। তো ও আমাকে বলেছিল, সেটা তো জানি না দাদা, ওই প্রজাদের নিয়ে কিছু হয়েছিল নাকি, মানে ওরকম কিছু। তো আমি আর কিছু বললাম না, মানে একটু ওকে বুঝিয়ে বললাম যে এই দিন আমাদের দেশের সংবিধান টা অফিসিয়ালি অ্যানাউন্স হয়ে যায়। তো সেসব বললাম। তো সেটা ওর কতটা মগজে ঢুকলো সেটা আমি জানি না, বা সংবিধান জিনিসটাও বা কী সেটাও বুঝতে পারলো কি না জানি না। তো এই যে বর্তমান যে অবস্থাটা গিয়ে দাঁড়িয়েছে না সবার, মানে বিশেষত এই আমাদের যে ছোটো ছোটো ভাই বোনরা যারা রয়েছে, বা ছোটো ছোটো শিক্ষার্থী যারা, স্টুডেন্টরা, তারা যে এতটা বেশি ওয়াকিবহাল আমাদের দেশের সম্পর্কে, এতটা তারা দেশ সম্পর্কে জানে, বা দেশের এই বিভিন্ন মানে জাতীয় যে দিবসগুলো রয়েছে, ন্যাশনাল ডে যেগুলো রয়েছে, সেগুলো সম্পর্কে এতটা তারা ওয়াকিবহাল বা এতটা বেশি জানে। তো এটা দেখেই আমি, বা এই বিষয়টা উপলব্ধি করতে পেরেই আমি আজকে এই রেকর্ডিংটা করছি। এই এখন 1-2 বেজে গেল। আচ্ছা, আমি এবার একটু অন্যরকম দিকে যাই। কেমন হবে হঠাৎ করে তুমি ফোনে খবর পেলে যে তোমার বাবা মারা গেছে? কেমন করে মারা গেল? একজন পুলিশ অফিসার রাস্তা দিয়ে যেতে যেতে তাকে গুলি করে দিল। কেমন লাগবে? বা ধরো এমন হলো, তুমি এবং তোমার ভাই বা বোন যাচ্ছ রাস্তা দিয়ে, তখন হঠাৎ করে কেউ একজন তোমার দিকে জুতা ছুঁড়ে মারলো, তোমার দিকে থুতু ফেললো, তোমার দিকে বাকিরা তাকিয়ে হাসছে। হঠাৎ করে একজন ব্রিটিশ মহিলা বা পুরুষ বলে উঠলেন, ইউ ব্লাডি ইন্ডিয়ান ব্র্যাটস, বা ইউ ব্লাডি ডার্টি ব্লাড। প্রচুর আরও অনেক রকমের অপশব্দ হয়, আমি এগুলো বলছি না এখানে, হয়তো বললো। তারপর একজন এমন করার পর বাকিরা সবাই বলা শুরু করলো, বাকি সবাই তোমার দিকে থুতু ফেলছে, জুতা ছুঁড়ে মারছে তোমার দিকে। কেমন লাগবে তোমার? হয়তো তুমি একটা ভালো পদ ডিজার্ভ করো কোনো একটা চাকরিতে, সেখানে তোমার যে নিচু পদস্থ যারা কর্মচারী রয়েছে, তোমার নিচে যারা, তোমার আন্ডারে যারা কাজ করে, সেই একই অফিসে বা একই
কোনো কার্যালয়, সেখানে তোমার চেয়ে নিচু পদে যারা কর্মচারী রয়েছে তাদেরকে বেশি অ্যাটেনশন দেওয়া হচ্ছে, তাদেরকে বেশি মান্যতা দেওয়া হচ্ছে, সেখানে তোমাকে একটা পশুর মতো আচরণ করা হচ্ছে তোমার সঙ্গে। তারাও তোমার চেয়ে নিচু পদস্থ যারা কর্মচারী রয়েছে তারা হলো ব্রিটিশরা, যেখানে তুমি তাদের বস বলতে গেলে, বা তুমি তাদের পরিচালক। তোমাদের যদি কোনো গ্রুপ থাকে সেখানে তুমি পরিচালক, কিন্তু তোমাকে একটা কুকুরের মতো আচরণ করা হচ্ছে তোমার সঙ্গে, যেখানে তাদের সঙ্গে সভ্যতার সঙ্গে, পূর্ণ সভ্যতার সঙ্গে আচরণ করা হচ্ছে। তাদের সঙ্গে তাদেরকে মিস্টার বা ইউ হাইনেস বলা হচ্ছে অনেক অনেক সময়। আবার অনেক সময় তোমাদের বলা হচ্ছে ইউ ডার্টি ইন্ডিয়ানস। আরও অনেক রকমের অপশব্দ হয়, আরও অনেক সিনারিও হয় যেখানে ইন্ডিয়ানদের আরও নিচে করা হয়েছে, আরও অনেক নিচে করা হয়েছে। কেন? মানে কারণটা কি? ইন্ডিয়ানদের এমন করে নিচু করার কারণটা কি? ব্রিটিশরা করেছিল কেন এমন? কোনো কারণ আছে? সেটাও একটা ওপেন এন্ড অ্যান্সার। এই যে বিষয়গুলো রয়েছে, রাস্তায় হাঁটার স্বাধীনতা, নিজের মতামত দেওয়ার, অর্থাৎ এই যে ওপেন এন্ড অ্যান্সারগুলো, এগুলো দেওয়ার স্বাধীনতা, পদ অনুসারে সম্মানিত হওয়া বা সেই যোগ্য সম্মানটা পাওয়া তার স্বাধীনতা, কোনো অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর স্বাধীনতা, এমন প্রচুর বিষয় রয়েছে। স্বাধীনতা তো আর কোনো নির্দিষ্ট একটা বিষয় হয় না, সেই স্বাধীনতার বিষয়গুলোর কোনো অন্ত নেই বলতে গেলে। তো আবার আমাদের সেই প্রশ্নটায় ফিরে আসি, শুরুতে যেটা করেছিলাম, স্বাধীনতা কী? এটাও একটা ওপেন এন্ড অ্যান্সার। আমি এই রেকর্ডিংয়ে যত বিষয়, যে বিষয়গুলো বলবো বা যে টপিকগুলো সবার সামনে রাখবো, সেগুলো প্রত্যেকটার ওপেন এন্ড অ্যান্সার হবে। সবার মতামত এক এক রকম হবে, কারো মতামত সেম হবে না, কোনো মতেই না। তো আমি সবার কাছে সেই রেসপন্সটা চাইবো, সবার কাছে সেই অ্যান্সারটা চাইবো যে স্বাধীনতাটা কী। এই যে আমি বর্তমান জীবনের বিভিন্ন উদাহরণ নিচ্ছি, সোশ্যাল মিডিয়া, যে সোশ্যাল মিডিয়াতে আমার এই রেকর্ডিংটা যাবে, ঠিক আছে, হয়তো ইউটিউব মোস্ট প্রবাবলি, তো সেখানে যদি এটা যায়, তাহলে সেখানে যে বর্তমানে বিভিন্ন রকমের আমরা কন্ট্রোভার্সি দেখি না, অ্যাক্টর অ্যাক্ট্রেসদের নিয়ে, বিভিন্ন পলিটিক্যাল প্রবলেম নিয়ে বা পলিটিক্যাল এজেন্ডা নিয়ে, অনেক সময় নিজের বিরুদ্ধে যদি কোনো খারাপ মন্তব্য শোনা যায় সোশ্যাল মিডিয়াতে, বা নিজের সম্পর্কে যদি কোনো খারাপ খারাপ বক্তব্য দেওয়া হয়, আমি একটু বেশি শুদ্ধ বাংলা বলছি, যদি ইংলিশ বলি তাহলে অনেকে আবার সেটা বর্তমানে ট্রেন্ডিং ভাষায় যাকে বলে ক্রিঞ্জ বলবে, তার জন্য আমি আর বলছি না। তো আমরা যাকে এই আমি যে বললাম না খারাপ খারাপ মন্তব্য করা বা এগুলোকে বর্তমানে আমরা ইংলিশে, মানে আধুনিক ইংলিশে, মডার্ন ইংলিশে আমরা বলে থাকি রোস্ট। আমরা প্রচুর ইউটিউবারদের রোস্ট দেখি, প্রচুর মানে অনেক সময় ইনস্টাগ্রাম বা ফেসবুকেও দেখে থাকি রোস্ট, প্রচুর রোস্ট। এই একটা মন্তব্য করলো, বাহ টপিক পেয়ে গেলাম, এবার তো আমি একদম নিজের মতো মন খুলে 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা ভিডিও বানিয়ে নেব। এদিকে একটা হলো রোস্ট। আবার অনেক সময় বিভিন্ন কন্ট্রোভার্সি বোঝানো একটা নতুন টপিক হয়ে গেছে। এই মন্তব্যটা করলো, তারপরে এই মন্তব্যটা করলো, এর বিরুদ্ধে এমন মন্তব্য এসছে, আর প্রত্যুত্তরে আবার এমন কথা বলেছে, এমন করেই তো বর্তমানে শুরু হয়েছে কন্ট্রোভার্সি বোঝানো নতুন একটা টপিক। তো এই যে আমরা নিজের ইচ্ছা মতো কন্ট্রোভার্সি বানানো, কোনো কিছু ভাইরাল করে ফেলা, ঠিক আছে, নিজেকে পপুলার করার জন্য বিভিন্ন রকমের কন্ট্রোভার্সিতে নিজেকেই ইচ্ছাভাবে ফাঁসানো, সেটারও একটা স্বাধীনতা আমরা পেয়েছি বর্তমানে। এই স্বাধীনতাটা পর্যন্ত সেই সময় ছিল না, এখনও হয় না। হয়তো অনেকে বলবে যে আরে ছেলে, ওই সময় সোশ্যাল মিডিয়া ছিল, আর সোশ্যাল মিডিয়া দূরের কথা, মোবাইল ছিল, আরে মোবাইলেও দূরের কথা, টেলিফোন ছিল ভাই ওই সময়, তুই এইসব কথা বলছিস ভাই। কন্ট্রোভার্সি তখনও কম হয়নি। ইতিহাসে পাতা ঘাটলে প্রচুর কন্ট্রোভার্সিয়াল বিষয় উঠে আসবে,
হয়তো সেই সময় সোশ্যাল মিডিয়া ছিল না, কিন্তু খবরের কাগজ সেই সময় সোশ্যাল মিডিয়ার চেয়ে কম কিছু ছিল না। তাই আমি বলতে চাইবো যে কন্ট্রোভার্সি সেই সময় হয়েছে, এবং সেই সময় কন্ট্রোভার্সি যারা করতে পেরেছে তাদের ব্রিটিশদের সমান অধিকার ছিল বা ক্ষমতা ছিল। আমাদের মতো সাধারণ মানুষরা কোনো কন্ট্রোভার্সিতে জড়াতে পারতো না নিজে। তার পরিণাম যে কী হতো সেটা আমরা ইতিহাসের পাতায় বিভিন্নভাবে পাই। এখন আবার অনেকে প্রশ্ন করবে, আচ্ছা ভাই, এতগুলো যে কথা বলে দিলি যে সেই সময় কন্ট্রোভার্সি হয়েছে, খবরের কাগজে সেসব ছড়াতো, ব্রিটিশদের সমান যাদের ক্ষমতা ছিল তারা কি না এমন কন্ট্রোভার্সি করতে পারতো, তুই আমাকে প্রুফ দেখা। এমন অনেক মন্তব্য আসবে, বলবে, অনেকেই বলবে যে অনেক, তুই আমাকে প্রুফ দেখা, বা তুই আমাকে বল যে এমন হয়েছে, প্রুফ দেখা, আমার প্রমাণ দেখা। তো আমাদের মেন আলোচ্য বিষয়টা কিন্তু সেটা না যে কী কন্ট্রোভার্সি হয়েছে, কে করেছে, কেন করেছিল, সেসব না। তাহলে তো আবার বর্তমানের সেই কন্ট্রোভার্সির লুপটাকে আমরা ফিরিয়ে আনলাম, নতুন একটা কন্ট্রোভার্সি তৈরি করে দিলাম যে পুরাতনকালে কী কন্ট্রোভার্সি হয়েছিল সেই কন্ট্রোভার্সিটা বর্তমানকালে তুলে ধরে নতুন একটা কন্ট্রোভার্সি তৈরি করা। তো আমি সেই লুপটা আবার টেনে আনছি না, এখানে এগিয়ে যাই। যেটা বলছিলাম, তো এই যে স্বাধীনতা নিজের মন্তব্য প্রকাশ করার, আমরা যে বিভিন্ন অ্যাক্টর অ্যাক্ট্রেসরা বর্তমানে মন্তব্য করেন, আমরা আমাদের লিবার্টি অফ স্পিচ হারিয়ে ফেলেছি, মানে ব্যক্তি স্বাধীনতা, বক্তব্যের স্বাধীনতা হারিয়ে ফেলেছি আমরা। তো সেই স্বাধীনতাটা বর্তমানে যে পরিমাণে আছে বা যতটা আছে, সেই সময় তার 0.1%ও ছিল না। যদি পাশের বাড়ির কোনো লোককেও যদি আমরা তেমন কোনো কিছু ব্রিটিশ সরকারের বিরুদ্ধে বলতাম না, তাহলে সেই পাশের বাড়ির লোক থেকে যদি একবার ব্রিটিশদের কানে যায়, সঙ্গে সঙ্গে তাকে জেলে পোড়া হবে। বর্তমানকালে জেলে পোড়া হলে আমরা কত লোকজন ডেকে কোলাহল শুরু করে দিই। সে সময় লোকজন ডাকা মানেই বাকি সব লোকজনদের আবার জেলে পোড়া বা জেলে ঢোকানো। তো আমি বর্তমান যুগের সঙ্গে সেই যুগের একটা কম্প্যারিজনটা তুলে ধরতে চাইলাম যে বর্তমানে আমরা কোন হারে ব্যক্তি স্বাধীনতাটা পাচ্ছি, এবং সেই সময় কোন হারে সেটা ছিল না, একদমই ছিল না। এই যে আমি এতটা বললাম না, 16 মিনিট হয়ে গেছে অলরেডি। তো অনেকে বলবে, ভাই তোর কি দরকার পড়েছিল কি, মানে এমন করে বিনা মেঘে বজ্রপাত করার? দিব্যি পড়াশোনা করছিলিস, স্বাধীনতা দিবস সেলিব্রেট করবি বন্ধুবান্ধবদের সঙ্গে, স্কুলে গিয়ে কর, তোকে আবার এসব করতে কে বললো? আমি জানি না বাকিদের বিবেকে লেগেছে কিনা বা বাকিদের মনে বিষয়টা লেগেছে কিনা, কিন্তু এটা আমাদের 75তম স্বাধীনতা দিবস, এবং এই স্বাধীনতা দিবসে মেজরিটি অফ দ্য পিপল জানে না যে স্বাধীনতা দিবসের কারণ কী বা স্বাধীনতা দিবসের আসল মানেটা কী। এই যে যারা এটা শুনছে, তারা যে এই 16 মিনিট 53 সেকেন্ড যে শুনে গেল, তারা এখনও পর্যন্ত বুঝতে পারলো না যে স্বাধীনতার মানে কী। হয়তো অনেকে বুঝেছে, কিন্তু অনেকে বুঝলো না স্বাধীনতা মানে কী। তুমি যদি মুখ থেকে বের করছো, তাহলে কি তোমাকে গুলি করা হচ্ছে? তুমি যদি রাস্তায় বেরিয়ে তোমার মতো হাঁটছো, তোমাকে কি তার জন্য গুলি করা হচ্ছে বা জুতা পেটা করা হচ্ছে? তুমি যদি কোনো ভালো চাকরি পেয়ে থাকো, সেখানে কি তোমার সাথে কুকুরের মতো আচরণ করা হচ্ছে? ভাববে, ভাবার মতো বিষয়, সবই ভাবার মতো বিষয়। এটা না হয় আমরা একটু বোঝার চেষ্টা করলাম যে স্বাধীনতার গুরুত্বটা কী। আমরা তো স্বাধীনতার সেই মানেটা বুঝি না, বা স্বাধীনতা কাকে বলে সেটা বুঝি না, মানে একটা বৃহৎ ক্ষেত্রে আমি বুঝি না, আমরা একটা লার্জ স্কেলে আমরা বিষয়টাকে কল্পনা করি না বা ইম্যাজিন করি না আমরা বিষয়টা। তার জন্য আমরা জানিও না যে স্বাধীনতা কাকে বলে। স্বাধীনতা তারাই বুঝেছিল যারা পরাধীনতায় ভুগেছিল। এবার আরেকটা বিষয়, এটার একটা ওপেন এন্ড অ্যান্সার দাঁড়ায়, এই স্বাধীনতা যে আমরা পেলাম আজ থেকে 75 বছর আগে, লক্ষ লক্ষ বিপ্লবীদের সংগ্রামের ফলে, এই স্বাধীনতার কি আমরা সদ্ব্যবহার করছি, সেটা একটা বিষয়। ভেবে বলবে। আমার মতে আমি আমার অ্যান্সারটা রাখি,
অনেক ক্ষেত্রে হ্যাঁ, অনেক ক্ষেত্রে না। যদি আমরা স্বাধীনতার সদ্ব্যবহার না করতাম তাহলে ইন্ডিয়া আজ হয়তো বিভিন্ন স্পোর্টসের ফিল্ডে এতটা খ্যাতি পেত না, হয়তো ইন্ডিয়া সায়েন্সের ফিল্ডে এতটা এগোতে পারতো না, হয়তো ইন্ডিয়া পৃথিবীর বৃহত্তম ডেমোক্রেটিক কান্ট্রি হতে পারতো না। আবার কুফল যদি বলি তাহলে ইন্ডিয়া বেশিরভাগ ক্ষেত্রে এই স্বাধীনতার সদ্ব্যবহার করেনি। যখন ভারত পরাধীন ছিল তখন বিভিন্ন ভারতীয় ইনস্টিটিউশন ফান্ডের জন্য, রিসার্চের জন্য বা বিভিন্ন রকমের ক্যাম্পেইন চালানোর জন্য ফান্ড পেত না, যথেষ্ট পরিমাণে তাদের কাছে টাকা পয়সা ছিল না। বর্তমানে সরকারের কাছে নিজের ইনস্টিটিউশনগুলোকে দেওয়ার মতো যথেষ্ট পরিমাণ টাকা থাকলেও তারা দিচ্ছে না। তাহলে আলটিমেটলি ব্রিটিশ সরকার আর আমাদের সরকারের মধ্যে তফাৎ কী হলো? ব্রিটিশ সরকারও দিচ্ছিল না, আমাদের সরকারও দিচ্ছে না। তাহলে এই স্বাধীনতার লাভটা কী হলো এখানে? রিসার্চের ফিল্ডে বা অন্যান্য ফিল্ডগুলো, বিভিন্ন এডুকেশনাল ফিল্ডগুলোয় যে ফান্ডটা দরকার সেটাই যদি না পায় তাহলে আর এই স্বাধীনতাটা পেয়ে কী হলো আর? আবার অনেকে যথেষ্ট পরিমাণে পড়াশোনা করে, সেই লেভেলে পড়াশোনা করে চলে যায় বিদেশে, সেখানে গিয়ে বিভিন্ন চাকরিতে যোগদান করে, সেখানে যে কোম্পানিতে বা যে ইনস্টিটিউশনে যোগদান করে তারা তাকে সাফল্যের শিখরে নিয়ে যায়। মানে বিষয়টা এমন, ভাত রান্না করলাম নিজের বাড়িতে, ভাতটা খেলাম পাশের বাড়িতে। তাহলে ভাই আমাদের দেশে পড়াশোনাটা করে লাভই বা কী হলো ভাই তোর? মানে হ্যাঁ, আমি জানি, বিষয়টা আমি বুঝতে পারি যে এখানে পড়াশোনা করে তাদের স্কিল হিসেবে তাদের সঠিকভাবে এমপ্লয়মেন্টটা দেওয়া হয় না, তাদের হয়তো চাকরিতে তেমন সুযোগ দেওয়া হচ্ছে না, বা চাকরি পেলেও তাদের সেই পরিমাণে তাদের অর্থদান করা হচ্ছে না যে তারা মোটিভেটেড থাকে নিজের কাজটা করার প্রতি। যেখানে বিভিন্ন ফরেন ইনস্টিটিউশনগুলো গেলে তাদের সেই পরিমাণে সেই প্যাকেজটা দেওয়া হচ্ছে, তাদের সেই প্যাকেজটা অফার করা হচ্ছে যাতে তারা স্যাটিসফাই থাকতে পারে, যাতে তারা যে স্কিলটা তারা শিখেছে বা যাতে তারা পারদর্শী সেটাই যাতে সেই কাজটা করে যাতে তারা অ্যাটলিস্ট খুশি হয় যে না, আমি আমার কাজটা করে সঠিক পরিমাণে নিজের পারিশ্রমিকটা পাচ্ছি। সেটা বিভিন্ন বিদেশি সংস্থা তাদের অফার করে, কিন্তু ভারতীয় সংস্থাগুলো বা ভারতীয় কোম্পানিগুলো সেটা অফার করতে পারে না। হয়তো অনেক ক্ষেত্রে পারে, আবার অনেক ক্ষেত্রে পারে না। কিন্তু তাই বলে আমি যে বিষয়টা বললাম, আমি কি নিজের বাড়িতে ভাত রান্না করে পাশের বাড়িতে গিয়ে খাবো? আগে ভারতের পরাধীনতার সময় আমরা দেখেছি বিভিন্ন ভারতীয় বিদেশে পড়াশোনা করে ভারতে এসেছে নিজের দেশকে স্বাধীন করার জন্য বা নিজের দেশকে উন্নতির পথে নিয়ে যাওয়ার জন্য। এবং আমাদের দেশে বর্তমানে ছেলেমেয়েরা দেশে পড়াশোনা করে বাইরে যেতে উৎসুক, কারণ সেখানে বেশি টাকা পয়সা আছে, সেখানে গেলে লাইফ সেটেল, যাকে বলে বর্তমান লাইফ সেটেল আমরা ইন্ডিয়াতেও করতে পারি, আমাদের ভারতেও করতে পারি। শুধু আমাদের সেই ইনফ্রাস্ট্রাকচারটা দরকার, যেটা আর কেউ নয়, আমাদেরই বানাতে হবে। নিশ্চয়ই আমেরিকানরা, জাপানিজরা, চাইনিজরা, রাশিয়ানরা এসে আমাদের বানিয়ে দেবে না আমাদের আর্কিটেকচার বা আমাদের যে ইনফ্রাস্ট্রাকচারটা দরকার বর্তমানে, সেটা আমাদেরই বানাতে হবে। এবং সেটা বানানোর জন্য আমাদের থাকতে হবে ভারতের হয়ে কাজ করতে হবে। এই স্বাধীনতা তাহলে কোনো লাভ নেই। আলটিমেটলি আমরা পরের জন্যই কাজ করছি। আমি যা শিখছি, যা পড়ছি, সেটা পরের জন্য অর্পণ করে দিচ্ছি, কারণ নিজের দেশের স্বাধীনতার তো আর কোনো মূল্য থাকলো না এখন। যারা হয়তো ভবিষ্যতের জয়েন্টের অ্যাসপাইরেন্ট, যারা এটা শুনছে, জানি না শুনবে কি না কেউ, কিন্তু যারা শুনছে জি মেন্সের বা জি অ্যাডভান্সডের বা যারা ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াডসে যারা অ্যাসপাইরেন্ট যদি কেউ শুনে থাকে, তাহলে তাদেরকে অনেকটা উদ্দেশ্য করে বলা যে তারা যদি ভবিষ্যতে আইআইটির মতো বা এনআইটির মতো কোনো সংস্থাতে গিয়ে
একটা ভালো অফার পেয়ে ফরেন কোনো ইনস্টিটিউশনে চলে যায়, তারা কি তাহলে নিজের দেশের জন্য কিছু করতে পারলো? এখন অনেকে ভাববে, আরে ভাই তুই কী সব কথা বলছিস ভাই, বর্তমানে এরকম দেশ বিদেশ কে দেখে রে ভাই, কী হবে অত দেশ বিদেশ দেখে, নিজের ভালোটা না আগে দেখতে হবে, দেশের কথা পরে ভাববো। তো একটা বিষয় আমাদের ভেবে দেখা উচিত যে যে দেশ থেকে আমি আমার বেসটা পেলাম, আমাদের যদি যদি আমাদের যে নিজের ক্যারিয়ারটা সেটা যদি একটা বাড়ি হয়, সেই বাড়ির পিলারগুলো আমাদের দেশ থেকেই পেয়েছি আমরা। সেই পিলারগুলো না থাকলে এই বাড়িটাই ভেঙে পড়বে। তাই যদি আমরা পিলারগুলোকেই স্ট্রং না করার চেষ্টা করি, তাহলে একটা সময় সেই পিলারটা ভেঙে পড়বে। তাই আমাদের নিজের দেশকে ডেভেলপ করে পরে অন্যদিকে পা বাড়ানো উচিত, এটা আমার মন্তব্য। হয়তো অনেকে ডিফার করতে পারে, স্বাভাবিকভাবে আমি জানি অনেকে ডিফার করবে এই বিষয়টা, যে ভাই তুই যতই বলিস না কেন আমাদের দেশে ইনফ্রাস্ট্রাকচারটা একদমই ভালো না, এমপ্লয়মেন্টের ক্ষেত্রে আমাদের দেশে চাকরির অভাব, আমাদের দেশে এই স্বাধীনতার পরবর্তী সময়ে বিভিন্ন রকমের জালিয়াতি দেখা যায় চাকরির ক্ষেত্রে, নেপোটিজম যাকে আমরা বর্তমানে বলে থাকি, এসব দেখা যাচ্ছে। কিন্তু তাও তুই কী করে বলতে পারিস যে আমি এত ভালো পড়াশোনা করে আমার এত কষ্ট করে পড়াশোনা করে আমি দেশেই থাকবো, যেখানে আমাকে আমার স্কিল হিসাবে তেমন পারিশ্রমিক দেওয়া হবে না, আমাকে সেভাবে সাম্মানিক দেওয়া হবে না, যেখানে আমাকে বিদেশে অফার লেটার পাঠানো হচ্ছে, সেখানে আমাকে ডেকে আনা হচ্ছে, তাহলে আমি কেন যাব না ওখানে? হ্যাঁ, হতে পারে, ডিফার হতে পারে, আমার মতামত তাদের মতামত ডিফার হতে পারে, সেটা স্বাভাবিক ব্যাপার। তো যাই হোক, 25 মিনিট ধরে অনেক জ্ঞান দিয়ে ফেললাম স্বাধীনতা বিষয়ে। তো আমি জানি না কেউ ভাববে কি না, মানে কতজন এটা শুনবে তাও জানি না, হয়তো 10-12 জন, হয়তো তাও না 5 জন হয়তো শুনবে 25 মিনিট ধরে লাগাতার। বাকিরা হয়তো 1-2 মিনিট শুনবে, কোনো একটা জিনিস একটু হাসবে, হেসে বা অনেকদা সে লাগলো বলে ছেড়ে দেবে, বাস। শুনবে না, কেউ শুনবে না পুরোটা, আমি শিওর কেউ শুনবেই না পুরোটা, আমি শিওর। তো এরকম করেই আমি জানি, আমি যতই চেষ্টা করি না কেন, বা আমার মতো আরও 1000 জন যতই চেষ্টা করুন না কেন, কোনো দিনও ভারতকে স্বাধীনতার আসল মিনিংটা বোঝাতে পারবে না। আমি হয়তো পারলাম না ভালোভাবে, আমি পারিও না। অনেকে হয়তো বলবে তুই তো ভালো মতো একটা স্পিচের মতো করে বলতে পারতি, সুন্দর করে বলতে পারতি। একটা কথা বলি, আমরা যখন স্কুলে কোনো বিশেষ অতিথিবৃন্দ যখন আসেন, তাদের বক্তৃতাগুলোকে খুব মন দিয়ে শুনি আমরা, এটা সত্যি করে বলবো নিজেকে, হ্যাঁ, কারণ আমি তো শুনবো না, আমি তো আর তোমাদের সামনে নেই যে আমি শুনতে পারবো। তো আমি তোমাদেরকে নিজে প্রশ্ন করার কথা বলছি, আমি যে তোমরা নিজেকে প্রশ্ন করো যে তোমরা কি নিজে শোনো তাদের কথা? তারা যদি ভালো করে বক্তৃতা দেয়, সুন্দর করে ভদ্র ভাষায় বলে, তোমরা কি শোনো তাদের কথা? শোনো না, একজনও শোনো না, আমি শিওর, আমি কেউ শোনো না তোমাদের মধ্যে। তো তো কীভাবে আশা করা যায় যে আমি যদি তাদের মতো করে বলি তাহলে আরও মনোযোগ সহকারে সবাই শুনবে? আমি যে এতটা ক্যাজুয়ালি বললাম, একটা একদম র মেটেরিয়ালের মতো বললাম, হয়তো এই কারণে অনেকে শুনবে, হয়তো চেষ্টাটা করবে যে কী বলছি সেটা শোনার চেষ্টা করি, কারণ আমি যদি এমন করে না বলতাম তাহলে কেউ শুনতো না। যাই হোক, তো অনেকটা বললাম। 75তম স্বাধীনতা দিবস আমি আশা করি সকলে ভালো মতো পালন করবেন নিজেদের মতো, কিন্তু আমি সকলকে জাস্ট একটা নিজেদের মতো ক্যাম্পেইন চালাতে বলবো, নিজেদের মতো। সেখানে অন্য কাউকে যদি ইচ্ছে হয় তাহলে ইনভলভ করা যেতে পারে। তো ক্যাম্পেইনটা হলো, নিজেকে আমার যে ওভারঅল আমি যে একটা রেকর্ডিং করলাম এই অলমোস্ট আধা ঘন্টার, সেই রেকর্ডিং থেকে 3টা প্রশ্ন খুঁজে বের করা যেগুলো আমি করেছি, এবং সেই প্রশ্নগুলোর অ্যান্সার খুঁজে সবাইকে বলা বা তাদেরকেও সেই প্রশ্নগুলো করা। আমি যদি সাপোজ সবচেয়ে মেন যেটা আদর্শ যে প্রশ্নটা আমি করেছি এখানে, যে প্রশ্নটা নিয়ে আমি শুরু করলাম আমার এই রেকর্ডিংটা, সেটা হলো স্বাধীনতা কী। এই প্রশ্নটা বাকিদেরও করা এবং নিজে করে সেটার একটা নিজের মতো স্যাটিসফ্যাক্টরি উত্তর বের করা, হয়তো নেট ঘেটে, হয়তো বই ঘেটে, হয়তো বা আমাদের জিজ্ঞেস করে, হয়তো ঠাকুমাদের জিজ্ঞেস করে, হয়তো ভাই বোনকে জিজ্ঞেস করে, হয়তো টিচারদের জিজ্ঞেস করে, একটা স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার বের করা নিজের মতো, এবং সেটাকে কোথাও লিখে রাখা বা সেটাকে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা যে আমার মতে স্বাধীনতা মানে এটা। সেটা যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হতে পারে, ফেসবুক হতে পারে, হোয়াটসঅ্যাপ হতে পারে, টুইটার হতে পারে, ইনস্টাগ্রাম হতে পারে, যে কোনো জায়গায় নিজের মতো জাস্ট একটা
ক্যাম্পেন চালানো যে আমার মতে স্বাধীনতা এটা। আরও যে কোনো অন্য প্রশ্ন হতে পারে। তা আমার মতে আমি মানে আমার ইচ্ছায় সবাইকে আমি বলতে চাই যে সবাই এই চেষ্টাটা করো যে স্বাধীনতা কী মানে খোঁজা, এবং বাকিদেরও প্রশ্ন করা যে ভাই তোর মতো এই স্বাধীনতা কী রে। আরে ভাই আমরা তো মাঝে মধ্যে কি প্রত্যেক বছরই তো একদিন করে করি সেলিব্রেট স্বাধীনতা দিবস। তোর মধ্যে এই স্বাধীনতা দিবসটা সেলিব্রেট করি কেন? কি মানে এটার? স্বাধীনতা দিবস সেলিব্রেট করার কারণ কি তুই বল না, একটু শুনি তোর কাছে, বল একটু। বা বাবা মাকে জিজ্ঞেস করো, বাবা বা মা তোমার মতে স্বাধীনতা দিবস পালন করে কেন গো? কী মনে হয় তোমার? হয়তো দাদুকে প্রশ্ন করতে পারি, দাদু তুমি তো হয়তো তোমার সময় এই স্বাধীনতা দিবসের মানে স্বাধীনতার সংগ্রামের প্রচুর গল্প শুনছো, তুমি একটু বলো না কী মনে হয় তোমার মতে স্বাধীনতা কী জিনিস? হয়তো এটার কোনো ডিরেক্ট প্রভাব আমরা বুঝতে পারবো না, হয়তো আমি মানে 90% শিওর যে হয়তো কেউ বুঝতে পারবে না কী হলো এটা করে, মানে লাভটা কী হলো। আমি যদি একদম তোমাদের ভাষায় বলি, আরে ভাই লাভটা কী হইলো রে করে, আমি যে স্বাধীনতার মানে খুঁজলাম, স্বাধীনতার মানে অন্যকে জিজ্ঞেস করলাম, লাভটা কী হইলো? লাভ এটাই যে একজন ভারতের নাগরিক হয়ে বা একজন ইন্ডিয়ান সিটিজেন হয়ে স্বাধীনতা কি আমরা বুঝতে পারলাম, বাস, আর কিচ্ছু না। কোনো এখানে খুব ডিপ কিছু নেই, এখানে কোনো কিছু সাহিত্যিকের মতো ভাবার দরকার নেই, দার্শনিকের মতো ভাবার দরকার নেই। এখানে যা ভাবা একজন ইন্ডিয়ান সিটিজেন হয়ে ভাবা। ইন্ডিয়ান সিটিজেন এটাও বাদ দিলাম, একজন সাধারণ মানুষ হয়ে ভাবা যে আমি আমার দেশের স্বাধীনতা মানে কি বুঝলাম, আমার অঞ্চলের স্বাধীনতা মানে কি বুঝলাম, আমি আমার জীবনে স্বাধীনতা মানেটা কি বুঝলাম। যাই হোক, জানি না কে কে শুনলো এত দূর ধৈর্য কেউ পাইলো কি না জানি না আমি, কিন্তু যাই হোক যে শুনছে থ্যাংক ইউ। আর 75টা তো বছর কেটে গেল, কিন্তু তোমরা কি এখনও বুঝতে পারলে না স্বাধীনতা কী? আমিও বুঝতে পারিনি। জাস্ট আমিও তোমাদের মতোই, জানি না তোমাদের কাদের কাদের মনে প্রশ্নটা জেগেছিল যে স্বাধীনতা কী, কেন পালন করবো, কিন্তু আমার মনে প্রশ্নটা জেগেছিল, তাই আমি আজকে রেকর্ডিংটা করলাম। যদি তোমাদের কারো মনে জেগে থাকে তাহলে বাকিদেরও করো, একটা ক্যাম্পেইন চালাও, #স্বাধীনতা কী। যাই হোক, একটু ক্রিঞ্জি হয়ে গেল ব্যাপারটা, সরি, বাট করো। যাই হোক, থ্যাংক ইউ অতদূর শোনার জন্য, রাখি হবে।